আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকে আমি বেগুন দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা খেতে খুবই অসাধারণ হয়। এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি, গোল বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে এভাবে আমি গোল গোল চকচক করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ মিশিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যেন দুপাশে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায়। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, চুলার পরে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি একে একে মশলা মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। আরও একটু তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি আদা বাটা হাফ চামচ, আরও দিয়ে দিলাম রসুন বাটা হাফ চামচ। আদা রসুনটাকে আমি একটু কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আমার আদা রসুন বাটাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি হাফ কাপের চেয়েও কম পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। আমি এখানে এবারে একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, আরও হাফ চামচ ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। সামান্য লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। মশলাটাকে তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব, তেল ছেড়ে আসা পর্যন্ত। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি টমেটো ছোট কুচি করে কাটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি। এবার এটাকে আমি বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। সামান্য সময়ের জন্য এটাকে আমি ঢেকে দিলাম। আমি 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এরই মধ্যে বলক চলে এসেছে। দিয়ে দিলাম আমি ভেজে রাখা বেগুন। এভাবে বেগুন রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। একবার রান্না করলে বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে। আমার বেগুনগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে। খুবই সাবধানে উল্টিয়ে দিয়েছি যাতে বেগুনগুলো ভেঙে না যায়। আমি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আবারও একটু ঢেকে দিলাম। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। হালকা হাতে নেড়েচেড়ে দিচ্ছি।
হাফ চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা দিয়ে আবার আমি এগুলোকে নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব। আবার 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। আমার রেসিপিটা এবারে তৈরি। আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।